ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের সকল ঈমানদারদেরকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন ফায়াকুলু আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা। হে ঈমানদার মুসলমান আমার হাবিবের উম্মতেরা, তোমাদের কাছে ঈমানদারদের কাছে জানতে চাই, ফায়াকুলু আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা। এই গুনাহটা কি তুমি চিনছনি? এই গুনাহটার কথা তোমার মনে হইছে নি? তুমি যতদিন ধানকাটি ইউনিয়নে ছিলা, যতদিন কনসার ইউনিয়নে ছিলা, নাগেরপাড়া ছিলা, খাসের হাট ছিলা, মনোহর বাজার ছিলা, শরীয়তপুরে ছিলা, ডামুড্ডা, বেদেরগঞ্জ, যত থানা আছে গোসাইর হাট সহ এই সমস্ত এলাকায় যতদিন ছিলা, থাকা অবস্থায় তুমি কি এই গুনাহটা করছিলা? তোমার মনে আছে নি? আমরা অপকটে বলে দিব ইয়া রাব্বাল আলামিন আতারিফু যামবা কাযা তারিফু যামবা কাযা। আল্লাহ এই কথা জিজ্ঞাসা করার পরে আমরা সকল ঈমানদাররা বলবো ফায়াকুলুন নাম আই রাব্বা। সুবহানাল্লাহ। ৭০টা আলামত প্রকাশ হবে আমার মায়ের নবী রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, তার মধ্যে ৬৬টা আলামত অলরেডি প্রকাশ হয়ে গেছে, আর মাত্র বাকি আছে 4টা আলামত। আব্বাজান ৬৬টা আলামতের মধ্যে লাস্ট আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, ইমাম মেহেদীকে প্রথম যারা সাহায্য করতে আসবে সৈন্য হিসাবে তারা খোরাসান থেকে আসবে। খোরাসান থেকে আসবে। খোরাসান কোন কোন দেশ? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলে গেছেন, খোরাসান হলো উজবেকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ 10-12টা দেশ দিয়ে হইল খোরাসান। ওই খোরাসান থেকে প্রথম সৈন্য আসবে ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য। ওই খোরাসানের সৈন্যদের ট্রেনিং শেষ, এরা এখন বর্তমানে দেশের ক্ষমতায়। সুবহানাল্লাহ কয় না? হাজার বছর পূর্বে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, বর্তমানে 200 কোটি থেকে 250 কোটি মুসলমান, অথচ 313 জন ঈমানদার বিজয় ছিনিয়ে এনেছিলেন বদরের প্রান্তরে। ঠিক কিনা বাবা? আলেম ভাইরা জানবেন, ওনাদের কাছ থেকে জেনে নেবেন। এই জন্য আমি গত বছর রোজায় বদর নিয়ে একটা গজল লিখছিলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। মারহাবা কয় না? একটু কথা কইেন কিন্তু আমি আপনাকে দেশি বলা অসুবিধা নেই, আমি বেশি কোনো ওয়াজ করতাম না। আব্বা জান্নারি আমার ১৫০০ বছর আগে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, প্রায় ২৫০ কোটি মুসলমান বিজয় আসতেছে না। ঠিক কিনা বলেন? অথচ 313 জন কিন্তু বিজয় নিয়ে আসছে। মারহাবা কয় না? তাইলে কেন বিজয় আসে না? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। মারহাবা কয় না? ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী। এই হাদিসটা শোনার পরেও যদি বসতে মনে না চায় তাহলে বুঝবেন ইমানে গন্ডগোল আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন যে একজনের যদি একটা ফোঁড়া হয়, যার হয়েছে তিনি যেমন ব্যথা অনুভব করবেন, ২৫০ কোটি মুসলমানের একরকম ব্যথা অনুভব করতে হবে। আয় হায় রে, আমার ভাইয়ের ফোঁড়া হয়েছে, একরকম ব্যথা অনুভব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইলে বুঝবা তুমি ঈমানদার। মারহাবা কয় না? আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, প্রায় ২৬,০০০ মানুষ শহীদ হয়ে গেল, কিন্তু মুসলমান যুবকদের কি ফেসবুক চালানো বন্ধ হয়েছে? হয় নাই।
26,000 মানুষের মধ্যে প্রায় 18,000 শিশু, 18,000 ছোট মানুষ, ছোট ছোট বাবুরা শহীদ হয়ে গেছে প্রায় 18,000। দুঃখ কার কাছে বলবেন? 126টা দেশ ভোট দিল ফিলিস্তিনের উপর হামলা করা যাবে না। 57টা মুসলিম কান্ট্রি, 57টা মুসলিম কান্ট্রির ভিতরে মাত্র 3টা মুসলিম কান্ট্রি যেখানে আমার বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক চাকরি করে, 72টা অমুসলিম কান্ট্রি ফিলিস্তিনে হামলা করা যাবে না সেই ভোট দিয়েছেন জাতিসংঘে 72টা অমুসলিম কান্ট্রি। তার মধ্যে আমার পাশের রাষ্ট্র ভারতও আছে, ভারতও ভোট দিয়েছে ফিলিস্তিনে হামলা করা যাবে না। কিন্তু 3টা মুসলিম কান্ট্রি এই যুদ্ধের বিরুদ্ধে ভোট দিতে পারে নাই। কত বড় দুঃখের কপাল আমাদের মুসলমানদের। সেই দেশের 3 দেশের একটা দেশের নাম হলো বাহরাইন। তারা যুদ্ধের বিরুদ্ধে ভোট দেয় নাই, তারা যুদ্ধের বিরুদ্ধে ভোট দেয় নাই, অথচ তারা মুসলমান। অথচ ভোট দিল চীন, ভোট দিল ফ্রান্স, ভোট দিল স্পেন, ভোট দিল ভারত। আমার বাংলাদেশ সহ 54টা মুসলিম দেশ যুদ্ধ চাই না, ফিলিস্তিনের উপর হামলা করা যাবে না, আমার বাংলাদেশ সহ ভোট দিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ পড়ি। কিন্তু 3টা মুসলিম দেশ ফিলিস্তিনে হামলা হোক না হোক এটা তারা চায় না। এই দুঃখ কোথায় বলবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি কিন্তু মনে হয় আমাদের বাসার দোরগোড়ায় চলে আসে। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, ইমাম মেহেদী আসার 70টা আলামত প্রকাশ হবে। কয়টা? একটু কথা বলতে হবে। কয়টা? 70টা আলামত প্রকাশ হবে। তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। সহিহ হাদিস, মারহাবা বলবেন না? 66টা আলামত প্রকাশ হবে, নূরের 70টা আলামত প্রকাশ হবে। আমার মায়ের নবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন তার মধ্যে 66টা আলামত অলরেডি প্রকাশ হয়ে গেছে, আর মাত্র বাকি আছে 4টা আলামত। আব্বাজান, 66টা আলামতের মধ্যে লাস্ট আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, ইমাম মেহেদীকে প্রথম যারা সাহায্য করতে আসবে সৈন্য হিসাবে তারা খোরাসান থেকে আসবে। খোরাসান থেকে আসবে। খোরাসান কোন কোন দেশ? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলে গেছেন খোরাসান হলো উজবেকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ 10-12টা দেশ দিয়ে হইল খোরাসান। ওই খোরাসান থেকে প্রথম সৈন্য আসবে ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য। ওই খোরাসানের সৈন্যদের ট্রেনিং শেষ, এরা এখন বর্তমানে দেশের ক্ষমতায়। সুবহানাল্লাহ কয় না? খোরাসানের মুসলমান প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম মেহেদীর সাথে যুদ্ধ করার জন্য প্রথম আসবেন। তারা কিন্তু বর্তমানে দেশের ক্ষমতায়, কারণ খোরাসানের 10-12টা দেশের মধ্যে একটা নাম কিন্তু আফগানিস্তান। মারহাবা হয় না? 19 বছর আমেরিকা এই দেশ শোষণ করেছিল। 19 বছর পরে গরু পিটানের মতো পিটায়া আফগানিস্তান থেকে এই আমেরিকানদেরকে ভাগাইছিল। এরাই হলো ইমাম মেহেদীর সৈন্য। সুবহানাল্লাহ কয় না? যেই দেশকে বলা হতো ব্রিটিশ, যাকে বলা হতো সূর্য না ডুবার দেশ, যে দেশে সূর্য ডুবতো না, মানে এত বড় সাম্রাজ্য যেখানে একদিকে রাত্র থাকতো আর একদিকে দিন থাকতো, একদিকে দিন থাকতো আর একদিকে রাত্র থাকতো। যে লন্ডনকে বলা হতো যে এইটা সূর্য ডুবার দেশ না, সেই দেশ 12 বছর আফগানিস্তান শোষণ করেছিল। 12 বছর পরে কুত্তার মতো পিটায়া তাদেরকে এখান থেকে ভাগানো হয়েছিল। আজকে সেই আফগানিস্তানের মানুষ কিন্তু এখন আফগানিস্তানের ক্ষমতায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খোরাসান থেকেই প্রথম সৈন্য দল আসবে ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য। মারহাবা কয় না? এসে এখন জায়গা দেব বুঝবেন।
এই একটা স্যাল লাগবে, একটা স্যাল লাগবে। পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। মাইক দাও, মাইক দাও, মাইক দাও, নেন। আসসালামু আলাইকুম হুজুর, শান্ত গেছিলাম তো আপনার নূরের নবীর হাদিসটা মুসলিম শরীফেও আসছে। আপনি আমি কত বড় ভাগ্যবান, কত বড় নিয়ামত আমার আল্লাহ এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে দান করেছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا। আমি কেন দেখা বলতেছি, আমি না দেখা পড়তে পারতাম। আমি কোত্থেকে বলতেছি আলেম ভাইরা আপনাদেরকে জানায় দিবে, যাতে কারো কোনো সন্দেহ না আসে। কারণ আমার দেশে বহু মাদ্রাসা না পড়ুন আলেম আছে, বেদাত কয় কিন্তু বেদাত নিজে বানান করতে পারে না। কথা কয় না বেটা, এইরকম বহু মাদ্রাসা না পড়ুন আলেম আছে। কথা বলেন না কেন? সেরেক কয়, সেরেক বানান করতে পারবে না, কারণ সে তো মাদ্রাসার বারান্দায় যায় নাই। কথা বলে না কেন? এর আলেম ভাইদের জিগায় দেখেন, এইরকম বেদাত হারাম সেরেক করেন বলেন না। বিশেষ করে উত্তরবঙ্গের আলেমরা যা করতেছে বর্তমান পৃথিবীর জমিনে, বিশেষ করে বাংলাদেশের জমিনে, এটা আলেম ভাইদেরকে আমরা আলিয়া কওমি যে কোনো মুহূর্তে ঐক্য হতে হবে, শুধু এই উত্তরবঙ্গের আলেমদের কারণে। কথা ঠিক বলছে কিনা জানি, এই উত্তরবঙ্গের এদের কারণে আমাদের আলিয়া কওমি ঐক্য হতে বাধ্য। কারণ আমাদের আকীদা আলিয়া এবং কওমি, আমাদের একসাথে আকীদা, আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ি। কথা পায় না, আমাদের একসাথে আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, কওমি এবং আলিয়া উভয়ের মারহাবা কয় না। আমাদের এক রকম আকীদা, আমরা শবে বরাত পালন করি, মারহাবা কোন। গত বছর রেজাউল করিম আবরারের সাথে উত্তরবঙ্গের এক হুজুর কিন্তু শবে বরাতের বহাসে হাইরা গেছে। মারহাবা কোন না, আরো জোরে কোন না বেটা মারহাবা। কারণ সত্য চিরদিন সত্য, মিথ্যা চিরদিনই মিথ্যা। কথা বলেন, বকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, মূল মিশকাত শরীফ, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, নিশ্চয় আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাকবেন আল্লাহর কাছে। ডাইকা আমার আল্লাহ কি করবেন? আমার আল্লাহ ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের সকল ঈমানদারদেরকে ডাক দিবেন। ডাক দিয়া বলবেন, ফায়াকুলু আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা। হে ঈমানদার মুসলমান, আমার হাবিবের উম্মতেরা, তোমাদের কাছে ঈমানদারদের কাছে জানতে চাই। ফায়াকুলু আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা। এই গুনাহটা কি তুমি চিনছনি? এই গুনাহটার কথা তোমার মনে হইছে নি? তুমি যতদিন ধানকাটি ইউনিয়নে ছিলা, যতদিন কনসার ইউনিয়নে ছিলা, নাগের পাড়া ছিলা, খাসের হাট ছিলা, মনোহর বাজার ছিলা, শরীয়তপুরে ছিলা, ডামুড্ডা, বেদেরগঞ্জ, যত থানা আছে গোসাইর হাট সহ এই সমস্ত এলাকায় যতদিন ছিলা, থাকা অবস্থায় তুমি কি এই গুনাহটা করছিলা? তোমার মনে আছে নি? আমরা অপকটে বলে দিব, ইয়া রাব্বাল আলামিন আতারিফু যামবা কাযা তারিফু যামবা কাযা। আল্লাহ এই কথা জিজ্ঞাসা করার পরে আমরা সকল ঈমানদাররা বলবো, ফায়াকুলু নাম আই রাব্বা। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফায়াকুলু নাম
হ্যাঁ আল্লাহ এই গুনাহটা আমি করছি। কেউ শুনতেছে না, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করছে, আমরা বলবো এই গুনাহটা আমার মনে হয়েছে। কিন্তু মনে হয়েছে গুনাহটা, এইটা বলার পরে আমাদের ভিতরে একটা টেনশন আসবে। হাত্তা কররহু বিদুনুবিহি ওয়া রাআই ফি নাফসিহি আন্নাহু ক্বাদ হালাক। আমি যে গুনাহগার, আমার এই গুনার ব্যাপারে এতিমখানার আমার ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ, আমার কি জানো হুজুর আলী আকবর হুজুর, আলী আকবর হুজুর, আমার ইনসার সাহেব হুজুর, এই ইনসার সাহেব হুজুরের কথা না, আমাদের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন এই গুনাহটা কি তুমি চিনছো, তখন আমরা বলবো হ্যাঁ গুনাহটা চিনছি, আর মনে মনে খেয়াল করব আন্নাহু ক্বাদ হালাক, আমি মনে হয় আজকে ধ্বংস হয়ে যাব। কারণ আমাকে তো আমার গুনার ব্যাপারে তো গিয়াসউদ্দিন তাহিরি পিসা হুজুর কাবলাকে আল্লাহ জিগায় নাই, মাওলানা ফরহাদ হোসেন বুলবুলকে জিগায় নাই, আমার এতিমখানার ইনচার্জ আলী আকবর হুজুর আমার জীবনের লেখাপড়ার জীবনে যিনি কত কিছু আমার জন্য করেছিলেন, যেটা আমি ভুলে গেলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। অকৃতজ্ঞ হলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হুজুর আমার লেখাপড়ার জন্য, কারণ আমার আব্বা বয়স হয়ে গিয়েছিল, আমার বড় ভাই মারা যাওয়ার কারণে আমার আব্বা কিন্তু আমাকে খরচ দিতে পারছিল না, এই হুজুর কিন্তু আমার খরচ চালাইছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? যেটা সত্য সেটা আমাকে স্বীকার করতে হবে। এতিমখানার ইনচার্জ হুজুর আমার খরচ চালিয়েছিল, সেটা আমি ভুলে গেলে আমি অকৃতজ্ঞ। সালাম সাহেব হুজুররা সব জানেন হুজুর আমার জন্য অনেক কিছু করেছেন। আমার নিয়ত, আমি ওয়াদা দিচ্ছি না, আমি যখনই পারি, যখনই আল্লাহ দয়া করে, আমি হুজুরকেও হজ করাইতে না পারলো উমরাটা ইনশাআল্লাহ করাবো। কারণ ওনার আমার জন্য অনেক কিছু করেছেন আলী আকবর হুজুর, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। ভুললে আমাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আমি যদি ভুলে যাই, আমি আসা যাওয়ার পথে হুজুরের সাথে দেখা করার চেষ্টা করি, কদমবুসি করার চেষ্টা করি। আর হুজুরের যে কত অবদান এই দাখিল মাদ্রাসার জন্য, এই এতিমখানার প্রতিষ্ঠানের জন্য, হায় হায়, একটা গজলের বিনিময়ে এই বিল্ডিং একটা গজল। আমরা এতিম, আমরা মিসকিন, আমরা অসহায়, মোদের দিকে কেহ কবু ফিরে নাহি চায়। আমাকে হাফেজ রিপন আর আমি দুইজনে মিলে গজলটা গেয়েছিলাম। পরে এই বিল্ডিংটা আমাদের ওই সময় হিন্দু ম্যাজিস্ট্রেট ছিল, ওনার নামটা ভুলে গেছি, উনি এই গজলটা ছিল আমরা এতিম, আমরা মিসকিন, আমরা অসহায়। আলী আকবর হুজুর ঢাকা টঙ্গী মাদ্রাসা থেকে একজন কবি ছিল ছাত্র, তার কাছ থেকে লেখায়া এনে দিলেন। পরে আমরা এই দিকে স্টেজ ছিল, এখানে দাঁড়ায় আমরা দুইজন, আমি আর আমাদের গোলাম মাওলা রিপন, আমাদের সুজন সাহেব যে আজকে অতিথি, সুজন সাহেবের আপন বোনের জামাই রিপন আর আমি দুইজনে মিলে গজলটা গাইলাম। আমরা এতিম, আমরা মিসকিন, আমরা অসহায়, মোদের দিকে কবু কেহ ফিরে নাহি চায়। এই গজল বলার পরে হিন্দু ম্যাজিস্ট্রেট এই বিল্ডিংটা, মাশাআল্লাহ বিল্ডিংটা এখনো দাঁড়ানো আছে, এই বিল্ডিংটা দিয়ে গিয়েছিলেন। আল্লাহ যেন তাকে ইমানদার হিসাবে কবুল করে। আর দোয়া কি করতাম, কিরে এই দিয়া দি তোমার দিয়ে দি জিকির দিব। আমি মাইক ছাড়া জিকির কটা বাজে হ্যাঁ 32টা। হ্যালো 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 আচ্ছা আলহামদুলিল্লাহ। কত বাজে? 2টা। আচ্ছা, তাহলে আর সুযোগ নাই। আমি আমার এই মাদ্রাসার এই ছাত্র, আমি প্রায় 10 বছর। এখন তো একটা তিতা কথা বলে যায়, এখন তো বাচ্চাদেরকে পিটানো যায় না। মহিউদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, যার কাছ থেকে আমি আলিফ বাতাসা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমি হেফজ করেছিলাম। আর ওস্তাদ চেঞ্জ করি নাই, শোনানোর জন্য চেঞ্জ করছিলাম, কিন্তু হেফজের জন্য আমি আর ওস্তাদ চেঞ্জ করি নাই। ওই হুজুর আমাদেরকে একবার পিটাইছিলেন, খুব বেশি পিটাইছিলেন। আমার পিঠে একটা ঘা হয়েছিল, আমার পায়ে একটা ঘা হয়েছিল।
আমার মা জানছে, বাবাই জানছে, দুজনই অশিক্ষিত, তাদের শিক্ষা ছিল না, কিন্তু বলেছিল যে তোমার এই জায়গাটা বেহেশতে যাবে। সেইটার ফল আজকে দেখতে সাত্তার হুজুরও পিটাইছিল, শরীয়তপুরের শ্রেষ্ঠ হাফেজ সাত্তার হুজুর, আমি, ইনুস ভাই, শাহজাহান মিদ্দা, এরপরে সমেত খা, এই 5 জনের হুজুর একসাথে পিটাইছিল। তা আমাদের মা, সাত্তার হুজুরের বাবা মা, আমার বাবা মা বলছিল জায়গাটা বেহেশতে যাবে। আজকে সাত্তার হুজুর শরীয়তপুরের নাম করা হাফেজ, কথা কয় না। আর আমার তো তেমন একটা কিছু না থাকলেও মানুষ আমারে চিনে, এই একটা শুকরিয়া, আর কিচ্ছু নাই আমার, যে অন্তত বাংলা ভাষাভাষী মানুষ, অনেক কোটি মানুষ আমার নাম জানে, আমারে চিনে, আর কি লাগে। কারণ কোনো উস্তাদ, একজন উস্তাদও আমার প্রতি বেজার, এইটা আমার মনে নেই। এই আমার তা আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি চেষ্টা করব হুজুরকে হজ করানোর জন্য। যদি হজ করাইতে না পারি, আমি এই 2-1 বছরের মধ্যেই যখনই পারি আমার এই বাজানকে আমি উমরাটা করাবো। হুজুরের পয়সা দিন, আমার পয়সা দিয়ে করাবো ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাটা আপনারা খেয়াল রাখবেন। আমি আর সামনে গেলাম না, আমার ছোট্ট ভাইটা সময় নিতে হবে, সময় দিতে হবে। আর একটা হাদিস বলবো, একটা হাদিস বলি। এ বলো তুই না করস গা, হাদিস শুনতে বলা অসুবিধা নেই। আমার ভাই তো, ও কথা বললেই তো আমার কথা বলা, আলহামদুলিল্লাহ। আমার ভাই বললেই তো আমার বলা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারা 9 পৃষ্ঠায় বলছেন, মানে কইলাম যে ভাইয়ের কথাই আমার কথা। আল্লাহ বলতেছেন 5 পারার 9 পৃষ্ঠায় যে আমার রসুলরে মানলেই আমাকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বললেন, ও পৃথিবীর মুসলমান, মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। মিশকাত শরীফের মিশকাত শরীফের 513 পৃষ্ঠা, মিশকাত শরীফের 513 পৃষ্ঠা, আরবি টু যে আরবি, সেই মিশকাত শরীফ আমার মায়ার নবী নূরের নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বললেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নূরানি জবান মোবারকে বলেছেন যে আমার মিলাদের কথা আমি নিজেই বলে যাচ্ছি। আমার মিলাদুন নবীর কথা, আমার আগমনের কথা আশিকে বললে তোমরা মানবা না, এতিমখানার ইনসার সাহেব হুজুর বললে তোমরা মানবা না। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেলাম। কি বলে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর মুসলমান, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে আমার ভাইয়ের কাছে মাইকটা দিয়ে দিচ্ছি। আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বললেন যে আমার মিলাদ, আমার আগমন, আমার শুভ আগমন এটা তোমাদের কারো মতো নয়। মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার আগমনটা, আমার পৃথিবীর শুভ আগমনটা এইটা একটা আশ্চর্য ধরনের শুভ আগমন। আমার মতো কেউ পৃথিবীতে আসে নাই। সবাই তোমরা, সমস্ত মানুষ তোমরা মাথা দিয়া পৃথিবীতে এসছো, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি পা মোবারক দিয়া পৃথিবীতে এসেছে। মারহাবা বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক দিয়া পৃথিবীতে এসেছে। আসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এই পৃথিবীর জমিনটা আমার রাসূলের কদম মোবারকের ছোঁয়ায় আমি আল্লাহ মসজিদ এবং পবিত্র বানিয়ে দিলাম। মুসলিম শরীফের হাদিস। মারহাবা বলুন। আর একটু জোরে কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। পাইছি অন ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আমি কোন সময় নবী ছিলাম? আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই অবস্থায়ও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এর পরের শব্দে নবীজি বললেন, এর পরের শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মারহাবা বলবেন না? এরপরে বললেন অবাশারাতু ঈসা, আমি ঈসা নবীর শুভ সংবাদ। আর ইয়া উম্মিয়াল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খরাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু কুসুরুশ শাম। আমি আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন, একটা স্বপ্ন আছে ঘুমায়া দেখে, আমার মা ঘুম ছাড়াই এটা অনুভব করতে পারলেন, এমন একটা নূর চমকালো, সেই নূরের দ্বারা প্রায় 1400 মাইল দূরে কিসরার রাজপ্রাসাদ, সেইটা আমার কলিজার টুকরার নূরের আলোতে আমি দেখতে পেয়েছি। মারহাবা জোরে বলুন, আর একটু জোরে বল মারহাবা। আমাদের লাইটের মাধ্যমে না, আমাদের টর্চ লাইটের মাধ্যমে না, আমাদের সার্চ লাইটের মাধ্যমে না, নবীজির মা বলতেছেন এমন একটা নূর প্রকাশ হলো। মেশকাত শরীফের 513 পৃষ্ঠা, মূল মেশকাত শরীফ অনেকেই পড়তে পারবে না, অনেকেই পারা সম্ভব না। মূল মেশকাত শরীফ এইটার 513 পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, আমার মা প্রত্যক্ষভাবে অবলোকন করেছেন, দেখেছেন আমি আসছি আর একটা নূর চমকাইলো, ওই নূরের মাধ্যমে 1400 মাইল দূরের রাজপ্রাসাদ আমার আল্লাহ আমার মাকে দেখিয়েছেন। মারহাবা বলুন। আর সামনে গেলাম না, আমার আবদার থাকবে, আমি এই মাদ্রাসায় পড়া ঠকি নাই। কি দিন গেছে আমাদের, হুজুর তো আমার সামনে বসা, কি দিন গেছে আমাদের আমরা 2 বেলা রুটি খাইছি এই মাদ্রাসায়, আমরা 2 বেলা রুটি খাইছি, সকালে রুটি, রাত্রে রুটি, আর দুপুরে ভাত। ভাই এই মাদ্রাসায় অনেক কষ্ট, হুজুর অনেক কষ্ট করেছেন। গত কয়েকদিন আগে আলোচনা করলাম, হুজুর আল্লাহ রাস্তার খেজুর আনছে আমাদের জন্য, খেজুর আবুল কালাম ভাই মনে আছে কিনা, আমাদের জন্য খেজুর আনছে, মোটামুটি 30-40 মন হবে। আমাদের সকালে 2টা করে রুটি দিত আর 1 মুষ্টি খেজুর দিত, খুরমা খেজুর, ওই যেগুলো একবারে লাগিয়া লেগে থাকে ওই খেজুরগুলা। আমরা সকালে এই খেজুর দিয়ে রুটি খাইতাম, আর রাত্রের বেলা খেজুর দিয়ে রুটি খাইতাম। কি লেগে বাবা একটু কথা বলতে, আমি আপনাদের সবার কাছে মেহরবানি করে বলছি, আপনারা কোনো আউট বাইরের লোক অতিথি ছাড়া স্টেজে কোনো বিশৃঙ্খলা করবেন না। আমাদের এখানে মেহমান আসছে, এদের আপনারা সুন্দরভাবে ওয়াজ করতে দেন, দয়া করে অতিথি ছাড়া। আপনাদের কাছে এনে আমার যারা ভাইরা আছে, বড় ভাইরা আছে, বোনেরা আছে, যারা আছে, মেহরবানি করে স্টেজটা ছেড়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ করে প্লিজ, আমরা তো সবার কাছে ক্ষমা চাই, অন্তত বাকি স্টেজে কেউ আর অনুরোধ করে অন্তত করবেন না। যদি আপনাদের মধ্যে যদি কেউ বাধ্য স্টেজে তখন আমি কিন্তু বাধ্য কিন্তু আপনাদের সাথে খারাপ আচরণ করতে না। যদি আমার কথা কেউ কষ্ট পান, আমি সবার কাছে ক্ষমা চাই। সরি। তো আমার ভাইয়ের কাছে মাইক দিয়ে দিচ্ছি, আপনারা আমার হুজুরের এই প্রতিষ্ঠানটার দিকে খেয়াল রাখবেন, ছাত্র দিবেন, ছাত্রী দিবেন। এই এতিমখানায় বাবা নাই অনেকের, মা নাই অনেকের, তাদের নামে আমাদের এতিমখানা, কারণ 48 বছর কিন্তু হয়ে গেছে, কম না কিন্তু। প্রতিষ্ঠানের বয়স হয়তো আরো একটু বেশি হবে, মাহফিলের বয়সই 48 হয়ে গেছে, তাইলে মোটামুটি কিন্তু মাদ্রাসা পুরনো মাদ্রাসা, ঠিক কিনা? তো এখানে আমি পইরা, আমার সাত্তার ভাই পইরা, আমরা কিন্তু ঠকি নাই। আল্লাহ আমাকে হুজুররা দোয়া করছে, আল্লাহ আমাদের অনেক বড় করছে। আর হিংসা বিদ্বেষ এটা রাখবেন কেন? আপনি হিসাব করবেন যে আপনি ওই লোকটারে হিংসা করতেছেন, আপনার হিংসায় কি লোকটার ক্ষতি হয়েছে কিনা। যদি ক্ষতি হইয়া না থাকে তাইলে আপনার হিংসা করাটা ভুল। কথা বলে না, কারণ হাদিস শরীফে যা আসছে, যাকে আপনি খামাখা হিংসা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 পারার 2য় পৃষ্ঠায় বলেছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলেছেন, যারা শয়তানের দলের কিছু মানুষ, তারা ঈমানদারদের বিরুদ্ধে মিটিং করে, ঈমানদারদের বিরুদ্ধে পরামর্শ করে। আমার আল্লাহ বলতেছেন, কিন্তু পরামর্শ করে কেন? যে ঈমানদারদের কি ক্ষতি করা যায় কিনা। আমার আল্লাহ বলেন, নো ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। আমি যদি কারো ক্ষতি করতে না চাই, তাইলে তোমরা কেউ তাকে ক্ষতি করতে পারবে না। কেন জানো? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদারেরা, মুমিনেরা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তা আমার ভাই আলোচনা করবেন, আমার ভাই যদি কোনো সময় কোনো ব্যাপারে এই 2 ঘন্টার মধ্যে
কোনো আবদার করে, আমি সহ আমরা সবাই তাকে অনার করার জন্য চেষ্টা করব, প্রতিষ্ঠানকে ভালোবাসার চেষ্টা করব। এই প্রতিষ্ঠানে একটা বাচ্চা যদি হাফেজ হইতে পারে, আপনার বাচ্চাটার উছিলায় কিয়ামতের ময়দানে কিন্তু আপনার মাথা সবার উপরে উঠবে। এই দাওয়াত দিয়ে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমার জন্য, আমার ভাইয়ের জন্য, বিশেষ করে যিনি এই মাদ্রাসা করেছেন, প্রতিষ্ঠাতা ইনচার্জ যিনি, যার উসিলাই মাদ্রাসা হয়েছে, আমার হুজুরের জন্য দোয়া চাই। আমি যেন আমার মরণের আগে হইল হুজুরকে যেন অন্তত একটা উমরা আমি করে মরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিকটা দিয়ে দেয়। আমিন সুম্মা আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।